কল্যাণী ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের ফিলোসফি ডিপার্টমেন্টের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা ষষ্ঠ সেমিস্টারের মেজরের দ্বিতীয় পেপার অর্থাৎ মেজর 9 ফিলোসফির সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। কথায় আছে যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়। তোমরা আমাদের আজকের এই সাজেশনটা পেয়েছো, এটা এক্স্যাক্ট পরীক্ষা চায়। এই মুহূর্তে তোমাদের মধ্যে এরকম অনেক ছাত্রছাত্রী আছো যারা পুরো সেমিস্টারে কোনো কারণবশত কলেজের ক্লাস করতে পারোনি, সিলেবাস কী, কোশ্চেন প্যাটার্ন কী, কোনো কিছু জানো না। তোমরা যদি আজকের এই ভিডিওটিতে থাকা আমাদের 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো থেকে কিছু প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারো, তাহলে পরীক্ষায় কিন্তু তোমাদের 5 নম্বর নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। তো যাই হোক, তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536। কল্যাণী ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের যে কোনো সাবজেক্টের পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র সংগ্রহ করতে হলে অতি অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা, আজকের এই ভিডিওটিতে আমরা যে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি, এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ মানে সাজেশনের পিডিএফ, এটা কিন্তু তোমরা চাইলে ফ্রিতে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া একটা সহজ কাজ, তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে দেখবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক একটা দেওয়া আছে। সেখানে ক্লিক করলে তোমরা কিন্তু এক ক্লিকেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে। তারপরে পরীক্ষার সামনে এই পিডিএফগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করব, সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। প্রথম প্রশ্ন, পরিণামবাদী নীতিবিদ্যা কাকে বলে, এর প্রধান বৈশিষ্ট্য, মানে এটার প্রধান কনসেপ্টে পড়বে, বৈশিষ্ট্য কী কী রয়েছে ভালো করে মাথায় রাখবে। আত্মবাদ আর এর মূল বক্তব্যটা পড়বে। সুখবাদ এর ধারণা, এর মূল বক্তব্য পড়ে রাখবে। উপযোগবাদ বলতে কী বোঝায়, এর বৈশিষ্ট্যগুলো পড়ে রাখবে। তারপরে কর্ম উপযোগবাদ রয়েছে, এর প্রধান বৈশিষ্ট্য। নিয়ম উপযোগবাদ, সাধারণ উপযোগবাদ, কর্ম উপযোগবাদ ও নিয়ম উপযোগবাদের মধ্যে পার্থক্য। কান্টের, ইমানুয়েল কান্টের কর্তব্যবাদী নীতিবিদ্যার মূল বৈশিষ্ট্যগুলো পড়বে। কান্টের শ্রেণীগত বিধান ব্যাখ্যা করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। 5-এর জন্য একটা প্রশ্ন, 10-এর জন্যও আসতে পারে। এই প্রশ্নগুলো 5, 10 উভয় নম্বরের জন্যই আসে, ঠিক আছে। অ্যারিস্টটলের সদ্গুণ যেটা রয়েছে নীতিবিদ্যার ধারণা, সেটা পড়বে। আর তারপরে রয়েছে অ্যারিস্টটলের মধ্যপন্থা তত্ত্ব। তারপরে অ্যারিস্টটল থেকে একটা প্রশ্ন পরীক্ষা পাবেই, ঠিক আছে। সেটা কোনটা আসবে একটু বলা মুশকিল, তবে অ্যারিস্টটলের যে তত্ত্বগুলো রয়েছে সেটা মধ্যপন্থা তত্ত্ব বলো, এগুলো ভালো করে পড়বে। যত্ন নীতিবিদ্যা রয়েছে। তারপরে গিলিগানের নৈতিক চিন্তা রয়েছে, সেটা পড়বে, এর বৈশিষ্ট্যটা পড়বে। তারপরে নীতিবিদ্যা কি মানে মাতৃসুলভ নীতিবিদ্যা, সেটা পড়বে। চিকিৎসা নীতিবিদ্যায় কি বলছে, সারোগেসি এর যে নৈতিক সমস্যা সেটা পড়ো। চিকিৎসক রোগীর সম্পর্কে নৈতিক ভিত্তি, ব্যবসায়িক নীতিবিদ্যা। এই ছিল আমাদের 18খানা কোশ্চেন, যেগুলো 5, 10 উভয় নম্বরের জন্য আসতে পারে। তবে এই সিলেবাস থেকে একান্তই কিছু কোশ্চেন 10-এর জন্য ইম্পর্টেন্ট। তো সেই 10 নম্বরের প্রশ্নাবলী আমরা সাজেশন আকারে নেক্সট ক্লাসে তোমাদের সামনে শেয়ার করব। এই হলো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। ইউনিভার্সিটি অফ কল্যাণী অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে কোনো সেমিস্টারের পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র সংগ্রহ করতে অতি অবশ্যই আমাদের এই যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে পারো। আর শেষে বলবো, পিডিএফ ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।